প্রচণ্ড সূর্যের দাবদাহে আমরা তো জ্বলছি, গরমে হাঁসফাঁস পুরো শহর, এলাকা, গ্রাম, নগর সব কিছুই। তার মধ্যেও কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের কিছুই থেমে থাকছে না, সব কিছুই চালাতে হবে। বাচ্চা যাচ্ছে স্কুলে, যারা অফিস যাত্রী যাচ্ছে অফিসে, সব কিছুই কিন্তু চলছে। আর দেখো গাছটায় কিন্তু সুন্দর আম ধরেছে। আর সেই ভিডিওটা আমি একটু নিয়েছিলাম। এদিকে ছেলেকে সকালবেলায় রেডি করে স্কুলে পাঠিয়ে বেরিয়ে পড়েছি, কারণ চলে এসেছি খেতে সকালবেলা যোগা করে। তারপরে এখানে দেখা যাক, ফার্স্ট আসলাম দোকানে কেমন হয়, চলো দেখিয়েও দিই তোমাদের। আর উৎপলদাকে দেখে নেবো। আর ওই যে দাদাভাই রয়েছে উৎপলদা, অ্যাকচুয়ালি দাদাভাইয়ের বার্থডে, তো একদিন পরে বার্থডে, তো এখানে অর্ডার দেওয়া যায় কিনা সেটাই দেখতে এসেছি আর টেস্ট করতে এসেছি। প্রথম টাইম আসলাম, চলো দেখা যাক। প্রথমেই তোমাদের বলে রাখি, ভিডিওটি কিন্তু কয়েকদিন আগের ভিডিও, এডিট করতে টাইম লেগেছে, পোস্ট করতেও দেরি হয়ে গেল। আর এখানে দেখো কতগুলো মিষ্টি তোমাদের সামনে দিয়ে দিলাম, যদি কারো খেতে ইচ্ছা করে খেয়ে নিতে পারো। যাই হোক, আর কারণ তোমরা তো বার্থডের ফটো পেয়েও গেছো, আমি আপলোড করেও দিয়েছি, ভিডিওটি ক্লিপ করা ছিল, আমি সেটা আজকে পোস্ট করছি। আর এখানে দেখো সকালের ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম আলু চচ্চড়ি আর ছিল কচুরি। আলু চচ্চড়িটা অতটা ভালো ছিল না, কচুরিটা কিন্তু বেশ ভালো ছিল খেতে। তারপরে ভাবলাম একটু সবজি নিয়ে তারপরেই ঘরে ঢুকি। আর এই যে দেখো সবজি নেওয়ার জন্য সবজির দোকানে দাঁড়িয়ে ভাবলাম একটু তরমুজ নিয়ে নিই, কারণ এই গরমে তরমুজ খেতে বেশ ভালো লাগে। আর তরমুজের অনেক ভিডিও তোমাদের দিয়েছি প্রায় 1 মাস আগে, তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, কিন্তু জানি না তখন এখন তরমুজ কেন এরকম বেরোয়। দাদাভাইকে বললাম আমি কিন্তু কেটে নেব, বললো আচ্ছা ঠিক আছে। কিন্তু দুঃখের বিষয় তরমুজ আর নেওয়া হলো না, দুটো তরমুজ কাটলো পরপর, দুটোই খারাপ। আর বললো ঠিক আছে দিদি, তোমাকে নিতে হবে না, কারণ আমরা এটা চেঞ্জ করে দিতে পারবো যেখান থেকে নিয়েছি। আর এখনকার তরমুজ মনে হয় এই রকমই হয়, কারণ যখন কিছুদিন আগে মানে 20 দিন 1 মাস আগে তরমুজগুলো কিন্তু প্রচুর লাল ছিল, যেটা আনা হতো সেটাই লাল হতো। যাই হোক, দুঃখের বিষয় আমি নিলাম না। তারপরে দুটো আম নিয়ে নিলাম, এই গরমে তো টক ডাল খেতে খুবই ভালো লাগে, তার জন্য আম দুটো নিয়ে নিলাম, একটা দিয়ে টক একটা দিয়ে টক ডাল। যাই হোক, কিছু একটা খাবো। আর অনেক দিনের শখ যে আম দিয়ে না একটা আম পোড়া শরবত করে তোমাদের সঙ্গে শেয়ার করব। জানি না আমার শখই থেকে যায়, সেই সিজন চলে যায়, কিছুই আপলোড করা হয় না। তারপর একটু চিকেন নিয়ে নিলাম, চিকেন নিয়ে দেন আমরা চলে যাব বাড়িতে। আমরা মানে আমি চলে যাব বাড়িতে, কারণ তো এখন আমি একাই রয়েছি এখানে। আর চলো দেখো রৌদ্রের কি তাপ, ওরে বাবা একদম হাত পা সব পুড়ে যাচ্ছে। সত্যি বলছি, আমি না মানে পায়ের ও হাতে যেখানেই রোদ লাগছে মনে হয় ছ্যাঁত করে পুড়ে যাচ্ছে। দেন আমরা ঘরে চলে এসেছিলাম আসার পরে। আর এই যে ছেলে তো স্কুলে চলে গেছে, তোমাদেরকে বললামই। আর তার জন্য এই যে খাটের উপরে দেখেছো বিছানাটার কি অবস্থা, ওই স্কুলে যাওয়ার পরে এইরকমই করে রাখে। অ্যাকচুয়ালি এই ঘরে রাত্রে পড়াশোনা করেছিল তো সেইগুলোই ছড়ানো ছিটানো ছিল। আর ওর যা যা দরকার সেই বুকসগুলো নিয়ে স্কুলে চলে গেছে। এখন আমি একটু গুছিয়ে টুছিয়ে নেব, কারণ এরপরে রয়েছে দুপুরে রান্না বান্না সব কিছুই। আগে ঘরটা গোছানো থাকলে মনটাও ভালো হয়ে যায়। আর আমার তো সত্যি কথা বলতে এত সুন্দর করে ঘর গোছানোও না, সবাই কত সুন্দর মেনটেন করে, সবার ভিডিও দেখি, আমার খুব ভালো লাগে, কিন্তু আমি না অত সুন্দর গোছগাছ করে রাখতে পারি না, জানি না কেন। আর আমার ভিডিওগুলি বা আমার ঘর গোছানো তোমাদের কেমন লাগে একটু জানিও। যদি ভালো না লাগে তাহলে কিন্তু তোমাদের কমেন্টস দেখে আমি একটু চেষ্টা করব সুন্দর করে সাজিয়ে রাখার। আর এখানে একটুখানি এই খাটটা মুছেও নিচ্ছি, কারণ এখন প্রচুর ধুলো ঢোকে, 2 দিন অন্তর অন্তরই মুছতে হয়। দেন তারপরে দেখো আমি চলে এসেছি রান্নাঘরে এসে ওই চিকেনটা নিয়ে এসে ধুয়ে দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, কারণ আজকের চিকেনের মধ্যে মশলা খুবই কম দেবো আর দই দিয়ে পুরোটাই রান্না করব। জানো তো আমার ছেলে কিন্তু দই খেতে একদম পছন্দ না ভালোই বাসে না, মানে ও খাই না, কিন্তু এই চিকেনের মধ্যে যখন দইটা দিয়ে রান্না করি বললে খাবে না, না বললে খেয়ে নেবে। যাই হোক, আর এই যে আমটা কিনে নিয়ে এসেছি, আমটা দিয়ে ভেবেছিলাম টক করব, জানো তো সেটা হয়ে ওঠেনি, কারণ এটা রান্না করতে করতে আমার আর ভালো লাগছিল না। ফ্রিজে ডাল ছিল, ওই ডাল দিয়ে চিকেন দিয়েই খেয়ে নিয়েছিলাম। আর এই
এবার দেখো বন্ধুরা, আমার কিন্তু চিকেন প্রায় কমপ্লিটের মধ্যে। চিকেনটা কেমন লাগছে সেটা আমাকে জানিও। আমার কিন্তু একদমই ভালো লাগেনি যখন ভিডিও করছিলাম বা রান্না করছিলাম, মনটা আমার মানে প্রচুর খারাপ হয়ে গেছিলো। ভেবেছিলাম একটু সুন্দর করে রান্না করব, সেটা আর হলো না। যাই হোক, আমাদের জীবনে সব কিছুই যে পারফেক্ট হতে হবে তার কোনো মানেই নেই। ভালো না হলেও আমি অত মন খারাপ আজকাল আর করি না, কারণ কত জিনিসই তো আমাদের জীবনে খারাপ ঘটে। সব কিছুকেই যখন মানিয়ে নিতে পেরেছি, এটাকেও মানিয়ে নেব আর একটু খেয়ে নেব। কি হবে, আজকে খারাপ খেলাম, কালকে আবার না হয় কিছু ভালো রান্না করে খাবো। আর এখানে দেখো, চিকেনের এই ঝোল ঝোল রান্নাটা কিন্তু বেশ ভালোই হয়েছিল। কালারটা যেমনিই হোক না কেন, অনেক কষ্ট পেয়েছিলাম রান্নাটা দেখে। সত্যি কথা বলতে এখনও দেখছি আর ভাবছি আমি কি করে ভিডিওটা আপলোড করব। যাই হোক, স্নান করে আসার পরে আমরা যখন খাবার টেবিলে যাব, এই ঢাকনাটা তুলে কিন্তু জাস্ট অবাক হয়ে গেছিলাম যে এত সুন্দর কালার আবার কি করে হলো। রান্না করার সময় তো এত সুন্দর ছিল না, এটা কি মিরাক্কেল নাকি? যাই হোক, খেতে কিন্তু ভালোই হয়েছিল দেখতে, যাই হোক না কেন। আর আমটা সেই পড়েই রইলো, আম দিয়ে আর কিছুই হলো না। চলো বন্ধুরা, এবার খেয়ে নেওয়া যাক। এবার বলো আমার ব্লগ ভিডিওটি তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে, এই ছোট্ট ভিডিওতে সুন্দর করে একটা গঠনমূলক কমেন্টস করে যেও আর আমার পাশে থেকো। ভালো থেকো। তারপরে কিন্তু বিকালবেলা মানে সন্ধ্যার সময় একটু মাঠে গেছিলাম। এই বাচ্চারা খেলছিল, বসেছিলাম, হাওয়া খাচ্ছিলাম। চলো বন্ধুরা, টাটা, ভালো থেকো, সুস্থ